হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও একটু মোটামুটি ভালো আছি। তো কি হয়েছে তো সেটাই তোমাদেরকে সবাইকে বলবো। তো এই দেখো, আমি এখন ডাক্তার দেখিয়ে আসছি, ডাক্তারের কাছে গেছিলাম। তো অনেক দিনই যারা আমার ব্লগ দেখো তা সবাই ভাবছোই যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা ব্লগ দিতে পারছি না। তো কারণটা কি হলো বলো তো? ব্লগ দিতে পারছি না, দেখো মুখের অবস্থাটা একদমই ভালো নয়। তো আমি প্রথমে কি বুঝতে পারছিলাম না জিনিসটা কি হয়েছে মুখের মধ্যে। তো তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম, এই ডাক্তার থেকেই ফিরলাম দেখতেই পেলে। তো সেইটাই আমি এবার কি বলবো আর, মুখে না এগুলো সব বেরিয়ে গেছে, পক্স বেরিয়েছে বলতে গেলে। তো সেই কারণেই আরও কি বলো তো, ব্লগ একদমই করতে পারছিলাম না। তো এখন মোটামুটি বলতে গেলে অনেকটা এখন সুস্থ আছি। তো এই ভিডিওটা অনেক দিনকার আগেকারই, যখন পক্সটা হয়েছিল আর কি, যখন ডাক্তার কাছে দেখাতে গেছিলাম। তো শরীরটাতে বুঝতেই পারছো, যার হয়েছে সেই জানে তার কী কষ্ট। তো অনেকটাই খুবই কষ্ট পেয়েছি। তো একদমই ভিডিও দিতে পারছিলাম না, আর ভয়েসও দিতে পারছিলাম না। যে ভিডিওগুলো করে রেখেছি, অনেক কটাই ব্লগ করে রেখেছিলাম। তো নতুন বছরেরও পুরো ব্লগ সবই করা আছে, কিন্তু কোনোটাই আমি দিতে পারছিলাম। তো দেখো, বোনের কাছে ছেলেকে রেখে এসেছিলাম, এসে ডাক্তারের কাছে গেছিলাম। তো ছেলেকে দেখো নিয়ে চলে এসেছি। আর সেদিনকে একদমই রান্নাবান্না করতে পারিনি, সারাদিন ডাক্তার দেখাতেই চলে গেছিলো। তো এই দেখো, হোটেল থেকেই পুরো খাবার টাবার সব আজকে এসেছে, ভাত সব কিছুই। আর খুব জোর খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, এসেই আগে খেয়ে নিয়েছি, ছেলেকে এনেই আগে খেয়ে নিয়েছিলাম। খেয়ে টেয়ে নিয়ে তারপরে পিওর বাবা চান টান করতে গেছিলো। তো কি বলবো, খিদে পেয়ে গেছিলো বলতে, ছেলেকে আগেই নিয়ে আসতাম। পক্সটা হওয়ার পরে মন মেজাজটা আরও খুব খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো, এদিকে কুকুরটা ভীষণ জ্বালাচ্ছে, খালি ছাতের ঘরে এসে দেখো এখানটা শুয়ে আছে। আর কি অবস্থা দেখো, ছাতের ঘরটাকে করছে, বালিগুলোকে সব বস্তা থেকে ছিঁড়ে ফেলে পুরো একদম নিচে ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা। অনেকগুলো কুকুর এরম আসছে আর এসেই খালি বালি ফালি ছড়িয়ে শুয়ে থাকছে এখানটায়। তো এই দেখো, পিওর এখন চান করছে। তো ভাত ফাত যেটা বললাম ওরা খাওয়া হয়ে গেছিলো, হোটেল থেকে আজকে খাবার আনতে হয়েছিল। আর আর মুখেতে দেখো না কি অবস্থা আমার হয়েছে, কি বলবো। তো সুস্থ হওয়ার পরে তারপরে আবার নিশ্চয়ই ব্লগগুলো আমি, তোমরা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অবশ্যই দেবো। আর হঠাৎই এরম হয়েছে, আর এই জিনিসটা কোনো দিন দেখিও নি, আর কোনো দিন হয়ও নি, তো জানতুমও না এসব জিনিসটা কি হয়েছে। তো পরে অনেকগুলো ব্লগেই আছে, এর পরের ব্লগগুলো দিলে হয়তো দেখতে পাবে। এখনও মুখে অবধি দাগ আছে আমার, তো দাগগুলো এখনও অবধি মেটেনি, দাগগুলো মিটতে বলছে অনেকটাই সময় লাগবে। তো আজকে প্রায় 3 মাস হতে যাচ্ছে। তো 3 মাস পর আমি তোমাদেরকে দেখো ব্লগ ভিডিও দিচ্ছি। একদমই 3 মাস মতন মুখের অবস্থা একদম ভালো ছিল না। তো এখন মুখটার সবই মিটে গেছে, কিন্তু দাগগুলো এখনও রয়ে গেছে। তো ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তার বলেছে আস্তে আস্তে সব কটাই মিলিয়ে যাবে দাগগুলো। আর দেখো, শুদ্ধ এখন যেটা বেরিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। মুখের অবস্থা একদম ভালো নয় যাকে বলে। আর শরীরটা প্রচুর প্রচুর দুর্বল হয়ে গেছিলো, এতটাই দুর্বল হয়ে গেছিলো কি বলবো। আর বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না, প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। তো এই কারণেই ব্লগ ভিডিও একদম দিতে পারছিলাম না, তবুও শর্ট ভিডিও অনেকটাই দিয়েছি। তো আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আবার আসবো, এখনের জন্য এই অবধি।